গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি দেবদত্ত ফ্রম গ্যালাক্সি এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস থেকে। স্পেশালি আজকের একটা বিষয়, যে বিষয়টা নিয়ে আমার আলোচনা করার দরকার মনে হচ্ছে, আর না আলোচনা করলেও ঠিক হবে না, প্যারামিটার্সটা ঠিক ম্যাচ খাবে না। তো এই আলোচনার মধ্যে আমি কিছু বৈষম্য তুলে ধরবো, পাশাপাশি আর তুলে ধরবো যে ফাস্টার প্রসেস ইউরোপের জন্য। তো আজকের দিনে আমাদের কাছে কিন্তু স্টাডি ভিসা, ওয়ার্ক পারমিট এর পাশাপাশি আরও কিছু কিছু ভিসা রয়েছে, কিন্তু বাট সামহাও স্টাডি ভিসা বা ওয়ার্ক পারমিটের মধ্যে কি কি পার্থক্য আছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। স্টাডি ভিসা বা ওয়ার্ক পারমিটের মধ্যে কি পার্থক্য আছে এই নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ইয়েতে। আশা করব আপনারা সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমাদের কাছে বহু টাইপসের প্রোডাক্ট আছে। ওয়ার্ক পারমিট আছে, রেসিডেন্সি প্রোগ্রাম আছে, সিটিজেনশিপ প্রোগ্রাম আছে, বা স্টাডি ভিসাও তার সাথে সাথে আছে। তো স্টাডি ভিসা কেন করবেন, বা স্টাডি ভিসার সঙ্গে ওয়ার্ক পারমিটের কি বৈষম্য, সেই নিয়ে কিন্তু একটু প্রত্যেকটা মানুষের কি, কেউ ওয়ার্ক পারমিট খুঁজছে, কেউ ভিজিট ভিসা খুঁজছে, কেউ স্টাডি ভিসা করছে, কেউ রেসিডেন্সি প্রোগ্রাম খুঁজছে, কেউ আবার সিটিজেনশিপ প্রোগ্রাম করছে। এই চারটে ওয়েতে এক্স্যাক্টলি চাইছে যে আমরা কিভাবে ইউরোপে পৌঁছাবো। তো স্টাডি ভিসা আর ওয়ার্ক পারমিটের মধ্যে একটু ডিফারেন্ট যদি আলোচনা না করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর এখন কিন্তু এক্স্যাক্টলি স্টাডি ভিসার ক্ষেত্রে সেশন চলছে, যেহেতু সেশন চলছে তো এই সময়টা কিন্তু স্টাডি ভিসার জন্য সেশন চলছে। এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট তারা কিন্তু অনায়াসে ইউরোপে চলে যেতে পারবে। বাট এই স্টাডি ভিসার যে সময়সীমা, যে টোটাল প্রসিডিওর হতে কিন্তু বেশি দিন সময় লাগে না রিচ করার জন্য। তার কারণ হচ্ছে একজন ব্যক্তি যদি ঠিকঠাক ইংরাজি বলতে পারে তাহলে ইউরোপের ক্ষেত্রে টোফেল আইএলটিএস লাগেই না, কম বেশি খুবই কম লাগে। আর এক্স্যাক্টলি বহু ইউনিভার্সিটি আছে যেখানে আইএলটিএস লাগেই না। তো সেই সমস্ত ইউনিভার্সিটিতে যদি ঠিকঠাক অ্যাপ্লাই করা যায় আর আমরা যদি ইংরাজিটা একটু ঠিকঠাক বলতে পারি তাহলে কিন্তু অনায়াসে ভিসাটা হয়, খুব তাড়াতাড়ি ভিসা হয়। আমাদের কাছে যে প্রোগ্রামটা রয়েছে, একটা হচ্ছে ব্যাচেলার প্রোগ্রাম আর একটা হচ্ছে এমবিএ প্রোগ্রাম। এই দুটো প্রোগ্রামের টোটাল প্রসেস টাইম যদি আমি বলি, ম্যাক্স টু ম্যাক্স টোটাল প্রসেস টাইম 25 ওয়ার্কিং ডেজ, 25 দিনের মধ্যে কিন্তু ভিসা প্রসেসের জন্য চলে যাবে। সেটা কিভাবে আমি একটু আলোচনা করি। দেখুন, যখন আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লিকেশন ফিস দিয়ে যখনই অ্যাপ্লিকেশন করব তার 24 আওয়ার্সের মধ্যে অফার লেটার ইস্যু করব। অফার লেটার ইস্যু করার পর আর একটা ইন্টারভিউ হবে, যেটা হচ্ছে কলেজ ইন্টারভিউ বলে বা ইনস্টিটিউট ইন্টারভিউ। যদি ঠিকঠাক ইনস্টিটিউট ইন্টারভিউয়ের প্রশ্নপত্র কি হয়, তার কি টাইপের প্রশ্ন আছে, সেগুলো সম্পূর্ণ কিন্তু আমাদের একটা টিম আপনাদের গাইড করবে। তো আগে থেকে যদি প্রশ্নপত্র পেয়ে যান তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেই ইন্টারভিউটা আপনি কিন্তু ক্র্যাক করতে পারবেন। তো ক্র্যাক করার সাথে সাথেই সেম ডের মধ্যে কিন্তু আপনার আর এক লেটার অফ এনরোলমেন্ট এক্স্যাক্টলি ইস্যু হয়ে যাবে। লেটার অফ এনরোলমেন্ট ইস্যু হওয়ার পর কি হয়, আপনারা ফিস পেমেন্ট করেন। ফিস পেমেন্ট করার সাথে সাথেই আপনাদের বাকি ডকুমেন্ট, যেটা হচ্ছে লেটার অফ অ্যাকসেপ্টেন্সি, অ্যাকোমোডেশন, এই সমস্ত লেটারগুলো রেডি হয়ে যায়। রেডি হওয়ার পর আপনাদের কি হয়, আর একটা ইন্টারভিউ হয় যাকে বলা হয় ক্যাম্পাস ইন্টারভিউ। এই ক্যাম্পাস ইন্টারভিউয়ের জন্য যে সমস্ত প্রশ্ন এক্স্যাক্টলি করে সেই প্রশ্নগুলো আগে থেকেই ট্রেন করিয়ে আমাদের একটা এক্সপার্ট টিম আছে যারা ট্রেন করিয়ে আপনাকে তৈরি করে দেবে। দেন ক্যাম্পাস ইন্টারভিউ কমপ্লিট করার পর একটা কলেজ থেকে এক্স্যাক্টলি এটা গভর্নমেন্ট ওয়েতে হয়, তো একটা এনওসি আসার পর দেন এনওসি ডকুমেন্টস নিয়ে আপনারা ভিএফএস এ যাবেন বা অ্যাম্বাসিতে যাবেন। তো এক্স্যাক্টলি এই অ্যাম্বাসিতে যাবেন এবং অনায়াসে কিন্তু আপনারা ভিসা কিন্তু পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে আগে থেকে ক্যাম্পাস ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করবে সেম প্রশ্নগুলোই অনেক সময় ভিএফএস এ তো করেই না, বাট এটা যদি অ্যাম্বাসি হয় সেম প্রশ্নগুলোই করবে। কিরকম, আপনার সম্পর্কে বলুন, আপনার কলেজ সম্পর্কে বলুন, আপনি কি কোর্স করতে গেছেন সেই নিয়ে, ইভেন যেই দেশে যাচ্ছেন সেই দেশে কেন করতে চাইছেন, এই ওভারঅল এই প্রশ্নগুলো যদি আপনাদের প্র্যাকটিস করানো যায় কন্টিনিউ, আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু ভিসা হয়। বাট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কি হয়, এই টোটাল প্রসেস করতে ওয়ার্ক পারমিট ইস্যু হতেও কিন্তু 3 থেকে 4 মাস লাগে। বাট 3-4 মাসের মধ্যে অনায়াসে কিন্তু স্টাডি ভিসাতে কিন্তু আপনি
রিচ করে যেতে পারবেন ফ্রান্সে। একটু বলতে চাচ্ছি যে কখনো কখনো দেখা যায় ভিসা রিফিউজ হয় বা রিজেকশন হলে কি হয়, ভিসা রিজেকশন বা রিফিউজাল হলে এক্স্যাক্টলি ইউনিভার্সিটি কিন্তু পুরো টাকাটাই ব্যাক করে। কিছু অংশের টাকা 500-700 টাকা, 500 টাকা আপনার মনে করুন ইউনিভার্সিটির অ্যাডমিন চার্জ আছে, তারপরে গভর্নমেন্ট অ্যাডমিন চার্জ আছে, কিছু ডকুমেন্টেশন প্রিপারেশন ফিজ আছে, ওই নিয়ে 500 টাকা মতো কেটে নেবে। আর বাকি টাকাটা কিন্তু যেটুকুনি টাকা আপনাকে ইউনিভার্সিটি আপনার কাছ থেকে নেবে সেই টাকাটা কিন্তু ফেরত দেবে। বাট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কিন্তু এগুলো ফেরত পাওয়া যায় না, এইটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর পাশাপাশি খুব তাড়াতাড়ি কিন্তু ভিসাও পাওয়া যায়। যেখানে আমি এক্সাম্পল যদি বলি, বিভিন্ন অ্যাম্বাসিতে স্টুডেন্ট ভিসার জন্য যে পরিমাণ কোঠা থাকে ভিসা সাবমিশনের জন্য, তার থেকে অনেক কম পরিমাণে কিন্তু ভিসার কোঠা থাকে সাবমিশনের জন্য। আর এখন হচ্ছে এক্স্যাক্টলি স্টাডি ভিসার সময়, যারা সত্যি এক্স্যাক্টলি ইউরোপে যাওয়ার জন্য মনস্থির করেছেন, সে যেভাবেই হোক বাট যেতে তো হবে। কেন যাওয়াটা স্টাডি ভিসা কেন হবে না? তো যে স্টাডি ভিসার মাধ্যমে যদি যান খুব তাড়াতাড়ি যেতে পারবেন। আর আর এক্স্যাক্টলি ইন্টারভিউয়ের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না যদি আপনি একটু ইংরেজি বলতে পারেন। আর আমাদের টোটাল এক্সপার্ট টিম যারা কিন্তু আপনাকে টোটালিভাবে প্রিপেয়ার করবে যে আপনি কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করবেন। তো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার দিনটি ভালো, আরও বিশদ জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।